সাকিবুল হাসানের উদ্দেশ্যে একটা কথাই থাকবে, সে যে মাঠ ছেড়ে ভোটের মাঠে গিয়েছে, মানে ক্রিকেট মাঠ ছেড়ে ভোটের মাঠে গিয়েছে। ফেরদৌস ওয়ার্ডটা বলা মাত্রই কিন্তু সারা বাংলাদেশ আর বলতে হবে না কোন ফেরদৌস, এখন জানে যে নায়ক ফেরদৌস এখন নেতা ফেরদৌস হয়ে। তাহলে নির্বাচন মানেই তো একটু হুমকি টুমকি সহ্য করতে হবে, তো মাহিয়া মাহি এগুলোকে পার হয়ে আসতে হবে। অতএব নেতা নেত্রী সামান্য একটু কেউ হুমকি দিল সেটাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি মনে করি তোমার লক্ষ্যটা যদি ঠিক থাকে, লক্ষ্যের জায়গাটা যদি ঠিক থাকে, আমি মাহিয়া মাহিকে বলবো যে কোনো হুমকি তোমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি মনে করি সেই সমস্ত হুমকিকে মাথায় নেওয়া যাবে না, আর শিল্পীরা তারও নেবে না, কারণ শিল্পীরা সকলের গ্রহণযোগ্য মানুষ, সেই মানুষগুলো কেন হুমকিকে মাথায় নেবে? আমরা হুমকি ভয় পাই না। অতএব আমি মনে করি যেহেতু তুমি নিজেকে কনফিডেন্সের লেভেলের জায়গা থেকে নিজেকে যোগ্য মনে করেছো বলেই, যদি মনে হয় যে না তুমি ভুল ডিসিশন নিচ্ছ, সেটা 7 তারিখে প্রমাণ হবে। সাকিবুল হাসানের উদ্দেশ্যে একটা কথাই থাকবে, সে যেহেতু বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক সেটা প্রমাণ করেছে আমাদের জাতীয় দলের খেলে, এবং আমাদের বাংলাদেশকে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে সারা পৃথিবীতে। অতএব আমি মনে করি তার জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। মানুষ কি করে, মানুষ সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, পরবর্তীতে সে কিন্তু সারা পৃথিবী নিয়ে চিন্তা করবে। অতএব সাকিব তার উল্টোটা করেছে, যে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, দ্যাট মিনস তার জন্মস্থানে সে ফিরেছে। সমাজে সত্যিকার অর্থে সে কাজ করার জন্য তার যথেষ্ট পরিমাণে অ্যাবিলিটিও আছে, সেই জায়গা থেকে সে কাজ করবে, সেটাই স্বাভাবিক। তবে তার পূর্বের যে ঘটনা আছে বা দৃষ্টান্তগুলো আছে সেগুলো যেন রিপিট না হয়, কারণ এটা জনগণ, আর জনগণের জায়গাটা থেকে সে যদি কাজ করে তাহলে আমি মনে করি তাকে ভালোবাসবে সাধারণ মানুষের থেকে 10 গুণ, বিকজ সে বাংলাদেশের হয়ে সারা পৃথিবীতে অলরাউন্ডার হিসেবে কাজ করেছে। বাংলাদেশে কিন্তু এখন রাজনীতির মাঠ সে আগের গতানুগতিক জায়গায় নেই। আপনারা যা মনে করেন যে একজন ইনহেরিটেড রাজনীতিবিদ তার পরিবারই রাজনীতি করবে, সেটা নয়। একজন মানুষ স্বাবলম্বী না, একজন মানুষ শিক্ষিত না, একজন মানুষ জনপ্রিয় না, একজন মানুষ ভালো চিন্তার অধিকারের মানুষ না, সেই মানুষগুলো তো জাতীয় সংসদে আসা থেকে আমি মনে করি যে মানুষের স্বাবলম্বী, যে মানুষটা শিক্ষিত, যে মানুষটা দেশপ্রেমিক, যে মানুষটা দেশকে নিয়ে চিন্তা করে, যে মানুষটা দেশের মানুষকে ভালোবাসে, তাদের আসা উচিত আমি মনে করি। সেই ক্ষেত্রে